নমস্কার দর্শক বন্ধুরা, আওয়ার টেস্টি কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ হাজির হয়েছি সম্পূর্ণ আমিষভাবে তৈরি সয়া চিকেন কারি রেসিপি নিয়ে। আশা করছি আজকের এই নতুন স্বাদে আমিষ রেসিপিটি সবারই ভালো লাগবে। চলুন শুরু করা যাক। 350 থেকে 350 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি এবং 30-35 গ্রাম মতো সয়াবিন নিয়ে নিয়েছি। এবার আমরা বোনলেস চিকেন এবং সয়াবিনটাকে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব, সয়াবিন এবং বোনলেস চিকেনটাকে। আপনারা দেখবেন পেস্টটা যেন এই টাইপের হয়, শুকনো শুকনো ভাব, খুব বেশি মিহি প্রয়োজন নেই। এরপর আমরা একটা বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। এরপর আমরা এই মিক্সিতে মিক্সড করে রাখা মাংস এবং সয়াবিনের মধ্যে সিদ্ধ আলুটা দিয়ে দেব। আচ্ছা, 1 চামচ মতো লেবুর রস দেব। আচ্ছা, 1/2 চামচ মতো আদা বাটা দেব। 1/2 চামচ মতো লঙ্কা বাটা দেব। 1/2 চামচ মতো জিরে বাটা দেব এবং 1/2 চামচ মতো রসুন বাটা দেব এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। 1/2 চামচ মতো হলুদও দিয়ে দেব। এবার এটা সমস্ত আইটেমগুলোকে এবার একসঙ্গে মিক্সড করে মাখিয়ে নেব, মিশিয়ে নেব। মাখিয়ে নেব এমন খুব সুন্দর করে যেন ভালোভাবে মশলাগুলো মিশে যায়। হ্যাঁ, ঠিক এইভাবে সুন্দর করে মিশিয়ে নিতে হবে প্রত্যেকটা আইটেম। আমাদের মেশানো কমপ্লিট হয়ে গেছে। ঠিক এইভাবে মিশিয়ে নিতে হবে। এরপর ঠিক এই টাইপের একটা ট্রে নিতে হবে এবং ট্রের ভেতরে হালকা সর্ষের তেল দিয়ে তেলটাকে একটু মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এবার এটাকে ওর ট্রের ভিতরে ঠিক এইভাবে চেপে চেপে ভরাট করে দেব। ঠিক এইভাবে প্লেট ট্রের ওপরে এইভাবে সমান করে পাতিয়ে নিতে হবে এবং এইভাবে 5 মিনিট থেকে 5-7 মিনিট রেখে দেবেন। 5 মিনিট রাখার পরে এইবার এটাকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। চৌকোভাবেও কাটতে পারেন, বরফিভাবেও কাটতে পারেন। আমরা চৌকোভাবেই কেটে নিচ্ছি। ঠিক এইভাবে পিস পিস করে কেটে নিতে হবে। আমরা এটাকে পিস পিস করে নিয়েছি। এইবার এটাকে আমরা সর্ষের তেল দিয়ে ভেজে নেব। আমরা সামান্য পরিমাণ তেল দিয়ে নেব।
এবার আমরা পেস্টটাকে সর্ষের তেলে ভেজে নেব একটা একটা করে। এটাকে হালকা করে আমরা ভেজে নেব। এবার এটাকে আমরা উল্টে আরেক পিঠটা ভেজে নেব। ঠিক এইভাবে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন হালকা লাল লাল হয়ে গেছে আমাদের, এবং খুব সুন্দর গন্ধটাও ছাড়বে। ঠিক এইভাবে লাল লাল করে আপনারা ভেজে নেবেন। আমাদের ভাজাটা হয়ে গেছে, আমরা তুলে নিচ্ছি। তারপরে এবার ওই তেলের মধ্যে আরো 50 গ্রাম মতো তেল অ্যাড করব। তেলটাকে গরম হতে দেব। আমরা হাফ চামচ মতো জিরে দেব ফোড়ন। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমরা বেটে নিয়েছি, সেটাকে এর ভেতরে দিয়ে দেব। এরপর আমরা আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 2 চামচ জিরে বাটা এবং 1 চামচ লঙ্কা বাটা দিচ্ছি। আপনারা আপনাদের ঝাল যেরকম খান সেই হিসাব করে আপনারা দেবেন। সামান্য পরিমাণে জল দেব, দিয়ে এটাকে আমরা হালকা করে কষিয়ে নেব। আমরা হালকা করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমরা সামান্য পরিমাণ হলুদ দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো রংটা ভালো হওয়ার জন্য। দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল না ছেড়ে যায়। দেখুন আমাদের মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা এর ভেতরে 50 গ্রাম মতো টক দই দিয়ে দেবো।
সামান্য পরিমাণে একটু জলও দেব। এবং স্বাদ অনুযায়ী লবণটাও দেব। এবং 1 চামচ মতো চিনি দেব। দিয়ে এটাকে একটু নেড়ে নেব। এরপর আমরা যে পিস পিস করে ভেজে তুলে কেটে রেখেছিলাম ওটাকে আমরা ঝোলের ভেতরে দিয়ে দেব। এবার এটাকে আমরা 5 মিনিটের জন্য ঢেকে দেব। অবশ্যই আপনারা খেয়াল রাখবেন গ্যাসের আগুনটা যেন মিডিয়াম ফ্লেমে থাকে। আমাদের 5 মিনিট ওভার হয়ে গেছে। এবার আমরা ঢাকনাটা খুলব। দেখুন আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। কালারটা দেখুন, খুব সুন্দর কালার, খুব সুন্দর গন্ধও ছাড়ছে। আমরা এরপর সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে দেব, হাফ চামচ মতো। আমাদের রান্নাটা কমপ্লিট। আপনারা ভিডিওটি দেখেছেন, ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দেবেন এবং কমেন্টস করতে ভুলবেন না। সম্পূর্ণভাবে নতুন আইটেম।